সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে। কথা বলেন না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলুন। উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে। সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো? বলেন, 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়। এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে। আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন? যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন, মানে আপনি মানা করলেন আর দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে চাবো। বাধা দিতে আসেন তো দেখি, আসেন। বাংলাদেশের 728 জন মানুষ দায়িত্বে ছিল। এই 15.5 বছর অন্তত তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে। কথা বলে না কেন? এখন যদি বলেন তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন আমরাও চাচ্ছি, তাড়াতাড়ি দিলে কি হবে? বরিশালের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসেছে কুমিল্লায়। মাল তো একই আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। জিনিস একই আছে না, খালি জায়গা পাল্টিয়েছে। এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল। এখন যদি ওই মানুষগুলোর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে, আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই কিন্তু সংস্কার করার পর, এটা যদি না করেই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর কসম করে বলছে আবার দিনের বড় রাতে হয়ে যাবে। কিছু মানুষ দেখছে কিচ্ছু চায় না, তারা খাবার খাবেন না, পানি খাবেন না, কি খাবেন? নির্বাচন। আরে নির্বাচন তো খাওয়া যায় না, না খাবো। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, যেহেতু পাশে মনে হয় থানা, নাকি বন্দর থানা, অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ কোরআন শরীফ এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর এই কোরআন। এমনকি সূরা তাওবা এসেছে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ ফাম্মা আবলিগহু মা'মানা। হে নবী, মুশরিকরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবে। এখানে অন্য ধর্মের যদি বরিশালে কেউ থাকেন, আপনারা যদি কোরআনের অনুষ্ঠানে আসেন, আপনাদেরকেও স্বাগতম, শুভেচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি আল্লাহর কোরআনের পক্ষ থেকে।
আমার যতটুকু ধারণা কোরআন পড়া হাদিস পড়ার পরে জন্মিয়েছে, আমি দেখেছি কোনো মানুষ যদি বিবেক দায়িত্ব কাজে লাগিয়ে কোরআন অন্তত পুরাটা একবার তার মাতৃভাষায়ও পড়ে, এ পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আমরা আছি, কোনো ধর্মে মানুষ এখন আর থাকার কথা না, সব দৌড়িয়ে ইসলামে আসার কথা। সেদিন যশোর এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ এই কোরআন শরীফ একটু বুঝে পড়বেন, বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন, পুরাটা একবার বুঝে বুঝে পড়বে। 3 মাস পরে দেখি আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। কারণ কোরআন হেদায়েত দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে, নাকি দেয়নি? দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, তাফসিরে মুফাসসির বাইজাবিতে লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন যে কিতাব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য আলিফ লাম নাকি এখানে দেওয়া হয়েছে। তা আমরা বিশ্বাস করি কোরআনের সে ক্ষমতা 1,500 বছর আগে ছিল, এখন আর নেই, নাকি বলেন বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, এই এদিকে তাকা, এখানে কথা বলা যাবে না ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখন একটা ডেলিভারি দেব ভালো করে, আমার ওয়াজ এইটাই, এটা যদি আমার মনে হয় আপনি মেনে নিতে পারেন এই মাহফিল সাকসেস। তিরমিজি শরীফের হাদিস বলছি এবার, বিশ্বনবী জানিয়েছেন হযরতে আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কেউ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যায়, ওর মন যতই ভালো থাকুক, ওর ইচ্ছা শক্তি যতই ভালো থাকুক, কোরআন সেখানে নেই। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গোমরা বানিয়ে দেয়। কিছু বুঝলেন আপনি? না বুঝেন, শব্দের দিকে তাকান তো। নবী যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, ৮৪ মুজাররদ থেকে কায়দাটা যদি বাপটা যদি আসতো, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে যদি এই শব্দটা আসে, এই ৪৩টা বাব আমি মুখস্থ করে ঠুসুস্থ করে ফেলেছিলাম একেবারে। আমি দেখেছি এই বাবের খাসিয়াত 9টা দেওয়া আছে। তার প্রথম নাম্বারের অভ্যাস, খাসলত, খাসিয়াত যাই বলেন, এ প্রথম খাসিয়াত হচ্ছে আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। বরিশাল মাসে শুধুমাত্র বরিশালের জন্য না, যারা শুনতে পাচ্ছে এখন তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমি এই হাদিসটা ডেলিভারি দিলাম। কোরআন যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলেও আপনাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন। এই দেশে এখন প্রায় ৪৮,০০০-এর উপরে দরবার আছে, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে, সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। এটা বলবে না? বলতে বাধ্য, কারণ আল্লাহর নির্দেশ সূরা হজের ৪১ নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, ১৫১ জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো? বলেন, ১৮ কোটি মানুষ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে মাত্র একটা
একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন, যে আমার এই ফতোয়া ভুল হয়েছে আপনি ধরেন। এটা কারো কাছে মনে হয় হ্যাঁ এটা রাজনীতি করলো, এটা ধর্ম ব্যবসা। আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হলে এটাই আমার ব্যবসা। আমি চাই এই জমিনে আল্লাহর এই কোরআন কায়েম হোক। কথা বলেন না কেন? সবার জন্য যেহেতু কোরআনে কারিম আর জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা চাই জীবিত মানুষদের বুকের ভেতরে কোরআন থাকবে। অন্তত 151 জন যেন এবার যেতে পারে বাংলার সংসদে। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বা কিছু মানুষের যদি মন খারাপ হয় তো মোনাজাতের পরে আমার সাথে একা একা বসেন, আপনাকে আমি একটা জিনিস দেব। এই কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব টের পেয়ে যাবে। অনেকে বলে হুজুর আমি কিছু বুঝি না। এত বাংলায় বলার পরেও যদি ও না বোঝে, আমার মনে হয় একটা রওশনের সাথ। এ কথা বলছে না কেন? রওশনের সাথ ছিল না বিরোধী দলীয় নেত্রী? কি নেত্রী পেয়েছিলাম আপনারা? হাসিনা যা শিখিয়ে দেয় ওইটা বলে। তা আমরা এরকম যেন না হয়ে যায়। এত খোলামেলা বাংলায় বলার পরেও যদি কেউ মানতে না চান, বুঝতে না চান, এ দোষ আর আমার না, এ দোষ কার? অবশ্যই আল্লাহর। ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয়, আমার হাতে তো নেই। উনি যদি আপনাকে না দেয়, এ দোষ উনারই। কারণ আপনাকে আবার হেদায়েত পাওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। এক কথা বলছেন, আপনার যদি যোগ্যতা না থাকে সত্যি আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। যেহেতু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা সাজিয়েছি, আর সব আমার মনে হয় সব কিছুই ফেলে দিয়ে আমরা কোরআনের পেছনে আজকে এসেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছিলেন 3টা। কয়টা বলেন বলেন? নবীজির প্রথম মিশনই এইটা ছিল, তার প্রথম ভিশনই এইটা ছিল, তাওহীদ প্রতিষ্ঠা। এখন তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে দিয়েছেন। ওলিয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ দিয়েছেন এখানে 3টা। হে নবী, আপনি আহলে কিতাব যারা কিতাবের অনুসারী দাবি করে তাদেরকে ডাক দেন। পৃথিবীতে আজ ইহুদি যারা বলে আমরা মুসা নবীর অনুসারী, আমি বাইরের দেশে যখন ঘুরতে যাই, আমার অনুষ্ঠানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আমাকে নিয়ে গেছে। ওই দেশে যাওয়ার পরে যখন ইহুদিদের সাথে আমি মিশেছি, দেখলে মনে হবে না এটা ইহুদি, মনে হয় যে বিশাল আল্লামা, দাড়ি বড়, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া, তার সাথে তার স্ত্রী, খাস পর্দা করা, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা, ছেলে মেয়ে 4-5টা চারপাশে দাঁড়িয়ে বসে আছে। নাম জিজ্ঞাসা করলে নাম বলে, বোঝা যায় না। যেই বলে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবীকে তারা জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম সিঙ্গাপুরে, যে জিজ্ঞাসা করলাম কি আপনার নাম কি, নাম বলার পরে প্রথমে বুঝি নাই। জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলছে যিশু। যিশু মানে
ঈসা আলাইহিস সালাম, ওরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। তাদের ধর্মীয় কিতাব যেটা তাওরাত, ইনজিল, জাব্বর একটাও ঠিক রাখে নাই, প্রত্যেকটা তারা উলট পালট রদ বদল করে ফেলেছে। এই জন্যে আসল ইহুদি, আসল খ্রিস্টান এগুলো পৃথিবীতে এখন আর নেই। যা আছে এই নেতানিয়াহু, এগুলো ভেজাল। এ পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি পাবেন, এখন সার্চ দেন গুগলে, 6 জন মানুষের নাম আসবে। এ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ যারা, তাদের 6 জনের ভেতরে প্রথম নাম্বারে হিটলার, খ্রিস্টান। কি ছিল বলেন বলেন? 2 নম্বরে নাম পাবেন, এখন জীবিত আছে, নেতানিয়াহু। 3 নম্বরে নাম পাবেন আমাদের প্রতিবেশী, নামে কলঙ্ক, এই মোদি। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙ্গে মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। এই কথা বলেন না কেন? 4 নম্বরে নাম পাবেন যেটা পালিয়েছে। আমি নাম নিলাম না, আমার নাম নিলেও কেমন যেন লাগে। এই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর তালিকায় পাবেন এদের নাম। এই জন্য আসল ইহুদি, আসল খ্রিস্টান, আহলে কিতাব এখন আর নেই। যদিও তারা সংসদে দাঁড়িয়ে কথা মানুষকে বোঝাতো যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, তাতে কি, সে তো আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। আহলে কিতাব দুনিয়ায় এখন আছে কোনটা? ওরা যদি মুসা নবীকেই মেনে চলবে, ওরা যদি ঈসা নবীকে মেনে চলবে, তাহলে মানবতার সাথে মহা কৌতুক ইসরায়েল আর এই মুশরিকরা করতে পারতো না। কোরআনে কারীম জানিয়েছে, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে, একটা ইহুদি আর একটা মুশরিক। সব হিন্দু খারাপ না, কিন্তু যারা উগ্র, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, আর যারা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে মুসলমানের অন্য জাতির ভেতরে, হিন্দু আর মুসলমানের ভেতরে যারা দাঙ্গা বাঁধিয়ে আজকেও দেখেন বেলা 12টার দিকে আমি দেখছিলাম 2টা মুসলমান দাড়িওয়ালা ধরে নিয়ে সরাসরি জবাই করছে। আপনি এদেরকে জঙ্গি বলেন না, আর জঙ্গি বলেন ফিলিস্তিনের মুসলমানদের। পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি ইহুদিরা আর মুশরিকরা। বলেন, এরা আমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করা লাগবে। কেউ যদি শত্রু চিনতে ভুল করে, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গখরা সাপ আমি নিজে বাড়ির ভেতরে রাখবো, নিরাপদে থাকবেন, বলেন না কেন? আল্লাহ নিজে যখন শত্রু বলে আখ্যা দিলেন, সুতরাং এদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে সামনে চলা লাগবে। আমি আবার বলছি, সব হিন্দু খারাপ না, সব খ্রিস্টান খারাপ না। এই পৃথিবীতে যারা উগ্র, এই মানুষগুলো ওই মানবতার দুশমন। পৃথিবীর 810 কোটি মানুষ আমরা এখন আছি। আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা দিয়ে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ শুনতে পাচ্ছে বিভিন্ন ভাষায়। আমি তামিলনাড়ু গিয়ে দেখি তামিল ভাষায় আমার ওয়াজ চলছে। থাইল্যান্ডে গিয়েছিলাম, দেখি থাই ভাষায় আমার ওয়াজ চলছে। তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যেই ভাষা তারা রূপান্তর করে শুনে। সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে এই পৃথিবীর নিকৃষ্ট 2টা মানুষকে, মোদি আর নেতানিয়াহু, এই 2টাকে থামান। নাই মানবতা কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদে পড়বে। কথা বলেন, এদেরকে থামানো দরকার এক্ষুনি। হিন্দু ভাইদের বলবো, খ্রিস্টানদের বলবো, যে যেখানে আছেন এই 2টা মানবতার প্রকাশ্য শত্রু, এদেরকে থামান। এরা নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে শয়তানের ধোঁকায় পড়ে পৃথিবীর মানুষকে আজ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আবার যদি এখন যুদ্ধ লেগে যায় তামাম দুনিয়াতে, কোনো উপকার তো নেই। যা ক্ষতি হয়ে যাবে 100 বছরে পৃথিবী সেই ক্ষতি তুলতে পারবে না। এখানে আহলে কিতাব সত্যিকার অর্থে যদি কেউ থেকে থাকেন, যেহেতু এই দেশে ওরকম সেরকম কিছু নেই,
আমাদের দেশে তাহলে এখন নবীর এই প্রথম ভিশন এবং মিশন যদি আমরা কায়েম করতে চাই, কি সেটা তাওহীদ প্রতিষ্ঠা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ডাক দিয়ে আসেন তিনটা। ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানাবে কে? এটা যে বানিয়ে দিচ্ছে আল্লাহ, তার বাস্তব প্রমাণে দেশে নেই। বলেন বলেন, গোলাম কুষ্টিয়ার লালনের মাজারের দিকে তাকান। এই দরবারে মানুষ যায়, আপনাদের বরিশাল বিভাগ থেকে ভালো হওয়ার নিয়তে যায়। এমনকি বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। ওর নিয়ত কিন্তু ভালো হওয়া, কিন্তু লালনের এই মাজারে যেহেতু কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এখানে ভালো হওয়ার নিয়তে গেলেও ওখানে খারাপ বানিয়ে দিচ্ছে কে? আগে দেখতাম বিড়ি সিগারেট খেত না, এখন ওখানে যাওয়ার পরে বিড়ি খাওয়া ধরেছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে গাঁজা কি চিনত না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা কে? বলেন বলেন। এটা যেমন সহজে বুঝে ফেললেন যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ওই দরবারে আজকে থেকে আমি আর নেই। না, আপনাদের আওয়াজ ভালো না। হ্যাঁ, এটা মানা যাবে না। যে দরবারে কোরআন আছে, কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি আছে, সে যেই হোক ওই দরবারে যাবেন আপনি শিক্ষা নেওয়ার জন্যে, কোরআন প্রতিষ্ঠার জন্যে। কিন্তু যেখানে কোরআন চলে না, শুধু বাবার নিয়ম নীতি চলে, এরকম দরবার দেশে নেই। বলেন বলেন। তাও তো বরিশাল বিভাগটা যাক অনেক বেঁচে গেছে। আপনি চট্টগ্রাম বিভাগে যান, ঘরে ঘরে পীর সাহেব, কোরআনের পীর নেই। আমি পুরো চট্টগ্রাম বিভাগ প্রায় জায়গায় আমার অনুষ্ঠানগুলো আমি করে দেখেছি। মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি যে বাইতুল শরফের পীর, এটা বাদ দিয়ে বরং চট্টগ্রাম বিভাগে আমার দৃষ্টিতে কোরআনের নিয়ম নীতি চলা দরবার আমি পাইনি। অধিকাংশ দরবারে শিরিক, বেদাত আর কুফরের আস্তানা। হ্যাঁ, কথা বলেন। নাম ধরে বলছে যে মাইজ ভান্ডারি। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়েতে যায়, যে কি হয় এমন জিকিরের তাল তোলে, কোরআনেও নেই, হাদিসেও নেই, শুধু বাবার জীবনীতে আছে। একবার 16 সালে গিয়ে আমি এক মুরব্বীকে দেখি লাফাচ্ছে, হাত চেপে ধরলাম, বললাম মুরব্বী লাফান। লাফায় মানে জিকিরে আছি, এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পেতে চাও? জান্নাত যদি পেতে চাও তা আমার সাথে লাফাও। আমারে বলছে লাফাও। ওর এই টেনশন দিল কে? বলছে আল্লাহ। এই আল্লাহ টেনশন দিয়েছে? ও টেনশন দিয়েছে ওর বাবা। ওর বাবা জানিয়েছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি। অথচ আপনি নবীজির 63 বছরের জীবন, বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর পুরাটা খুলে দেখেন, সাহাবীদের জীবন পুরাটা খুলে দেখেন, কোনদিন কোন সাহাবী এভাবে লাফিয়েছে আপনি পাবেন? কোথা থেকে ইসলাম নিলেন আপনি? এই জন্যেই তো বারবার সতর্ক করছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে থাকে, আর আমি যদি ভালো হওয়ার নিয়ে তো ওই দরবারে থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে আমি আজকে থেকে আরো জোরে আরেকটু সামনে যাই, যাব। বলেন, এই বাংলাদেশে প্রায় 73টার উপর এখন রাজনৈতিক দল আছে, জেনারেলের ধর্মীয় মিলে। যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। না, এটা এত জোরে বলার দরকার নেই, কারণ এটা আপনারা পারবেন না। এটা কারা কারা মানতে পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, দেখেন তো, হাত তোলেনি কেন? দেখেন দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
ঠিক আছে, আর লাগবে না, হয়ে গেছে, ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আর কি ওয়াজ করবো স্যার, ওয়াজ হয়ে যায়নি। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ও দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, আমি আর নেই, তাহলে এই দেশে আর কিছু থাকার কথা? 92% মুসলমান আমরা। আমার আশা আপনারা এই হাদিস মানবেন। আমি শুধু এই অ্যাডভার্টাইজ করলাম, ভাই আমার কোনো দোষ নেই। দোষ কার? আল্লাহর দোষ নাই, নবীজির দোষ। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। কোরআন যেখানে নেই, যদি ভালো হওয়ার নিয়ত থাকেন না, খারাপ বানাবে কে? যেন আমরা চাই আপনি যেন খারাপ হয়ে না যান। কি কথা বলেন না কেন? যেহেতু কোরআনে কারীম সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, হাদা বায়ানুল লিন্নাস, এই যে লাম শব্দটা এখানে আছে, এই বক্তব্য, এই বর্ণনা লিন্নাস, মানুষের জন্যে। কোন মানুষ? আমি আরবি গ্রামারে পড়েছিলাম, লাম ব্যবহার করা হয়, এটা হেদায়েতের নাহুতে পাবেন আপনি 13টা অর্থে লাম ব্যবহার করা হয়। বালাগাত মান্তেক যারা পড়ে, অনেক মাদ্রাসার শিক্ষক এখানে বসে আছেন, আপনি দেখবেন এখানে প্রায় 19টা অর্থে ব্যবহার করা হয় লাম। তার একটা অর্থ এসেছে, লাম ব্যবহার হবে জীবিত মানুষদের জন্যে। আল্লাহ পাক এখানে জানাতে চেয়েছেন, কোরআনের বক্তব্য, বিবৃতি, বায়ান এগুলো মরা মানুষের জন্য না, এগুলো জীবিত মানুষদের জন্যে। দুঃখজনক হলো সত্য, বিশেষ করে 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। নাকি বরিশালে হয়নি? হয়েছে মানে কি? বরিশাল পার হয়ে সেই ভোলা, কোথায় সে চরফ্যাশন, মনপুরা, কুষ্টিয়া থেকে আমি পৌঁছিয়ে গেছি জীবিত মানুষদেরকে কোরআন শোনাবো, কিন্তু আল্লাহর ওলিরা আমারে তাড়িয়ে দিয়েছে যে না, হবে না। বাধা দিয়ে সব বন্ধ করে আবার এই প্রায় 300 কিলোমিটার আমি আবার চলে গেলাম কুষ্টিয়া। বলেন তো, যারা বাধা দিল ওদের বাবা মারা গেলে আমারে ডেকে বলবে, হুজুর কোরআন পড়ে দেন। আপনার বাবা তো মরে গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হতো। এক কথা বলেন না কেন? কোরআন শরীফ জীবিত মানুষদের জন্য না মরা মানুষের জন্যে? যেহেতু আগস্টের 5 তারিখের পরে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে, আগামীতে কিয়ামত পর্যন্ত জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে যদি কেউ বাধা দেয়, ডিস্টার্ব করে, মার্ক করে রাখবেন, পরে ওই জায়গায় মাটিতে দিয়ে দেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ দিয়ে। কয়েকদিন আগে সাথীরা একদম বাধা দিচ্ছিল, আমি তার পরের দিন ছিলাম, আমি বলেছিলাম যে এরকম বাধা সারা বাংলাদেশে দেবে। কিছু মানুষ উস্কানি দেয়। এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে, স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম, মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়, এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে, আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন? যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন, মানে আপনি মানা করলেন আর দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে চাবো, বাধা দিতে আসেন তো দেখি আসেন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই যে মাইক কেড়ে নেবে। এখন মাইক কেড়ে নিতে আসলে, বাধা দিতে আসলে আমার তো ছাতা পড়ে না, আমার সামনে শয়তান একটাও পড়ে না। আমার সামনে যদি সত্যি কোনো জায়গায় পড়ে, আমি বলেছি জায়গায় মাটি দিয়ে দেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ। কারণ ও তো আল্লাহর নামে রাসূলুল্লাহ দলে তুলে দিলে হবে না,
অন্য দলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আমার সামনে যেন এরকম শয়তান না পড়ে, পড়লে কিন্তু টাইট হয়ে যাবে। আমার কপালে যা আছে হবে, কারণ 3 বছর তো জীবন থেকে নষ্ট করেই দিয়েছে। এজন্য আমারও ভয় কেটে গেছে, আর আমার সামনে পড়েও না। শয়তানরা পড়ে সব নরম হুজুরের সামনে। জীবিত মানুষদের কোরআন শোনাতে কিয়ামতের আগে এই দেশে যেন আর কেউ ডিস্টার্ব করতে না পারে, কি সেই পরিবেশ তৈরি করা লাগবে না? আবেগে রাগ করলেন, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা, কারণ আমি বুঝে শুনে রাজনীতি করেছি। মাইয়াস শাফাতান হাসানাতাইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও কাজ করে যা পাবে, শুধু সুপারিশ করে আপনি তাই পাবেন। সামনে নির্বাচন আসতেছে, 300 জন এমপি দাঁড়াবে বাংলাদেশে। কথা বলেন না কেন? এর ভেতরে 151 জন মানুষ যদি অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে, এই কথা বলেন। উনি যদি কোরআন বুকে নিতে না চায়, তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই। 151 জন আমরা চাই।